আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো ডক্টর ইউনূসের প্রশংসায় বান কি মুন। বাংলাদেশে গণতন্ত্র সুষ্ঠু উত্তরণে যেন জাতিসংঘের প্রাক্তন মহাসচিব বান কি মুনের সমর্থন ও পরামর্শ চেয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, আমরা নতুন করে শুরু করতে চাই, আমাদের আপনারা সমর্থন ও পরামর্শ দিন। আমাদের এখন একটি দুর্দান্ত সুযোগ দেশকে এগিয়ে নেওয়ার। এরপর জানাবো ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও নেই যানজট। ঈদে ঘরমুখো মানুষের আমেজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। নারীর টানে বাড়িতে ফেরা উত্তরাঞ্চলের 23 জেলার মানুষ। ফলে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। তবে যানবাহনের চাপ বাড়লেও সড়কে নেই যানজট। এতে স্বস্তিতেই ঘরে ফিরতে পারছে মানুষ। এদিকে গাজীপুরে সড়কে নেমেছে যাত্রীদের ঢল, ধীরগতিতে চলছে যানবাহন। ঈদযাত্রায় পরিবার ও স্বজনদের সঙ্গে নিয়ে বাড়ি ফিরছে মানুষ। শুক্রবার ২৮ মার্চ ভোর থেকেই গাজীপুর, ঢাকা, ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের ঢল নেমেছে। বিভিন্ন স্থানে গাড়ির চাপ থাকায় কিছুটা ধীরগতিতে চলছে যানবাহন। তবে যানজট না থাকায় স্বস্তিতে রয়েছে যাত্রীরা। এবারে জানাবো দুই ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা, ৩ পুলিশ সদস্য সহ আটক ৪। শরীয়তপুরের ডামুডায় প্রকাশ্যে মোহাম্মদ জুয়েল সর্দার ৩২ ও ফয়সাল সর্দার ২৪ নামে দুই ব্যবসায়ীকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় ৪ যুবককে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। এর মধ্যে ৩ জন পুলিশের কনস্টেবল বলে জানা গেছে এবং এই ঘটনায় অন্তত ৫ অপহরণকারী পালিয়ে যায়। এদিকে ইয়াবাসহ মাদক কারবারি শানু বেগম গ্রেপ্তার। রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের থানাধীন এলাকায় ৩০ লক্ষ টাকার মূল্যে ১০,০০০ পিস ইয়াবাসহ নারী পেশাদার মাদক কারবারি শানু বেগমকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। আজ তেজগাঁও শিল্পাঞ্চলের থানাধীন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প। ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। আর শুক্রবার ২৮ মার্চ দুপুর ১২:৩০টার দিকে ভূমিকম্প অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে ভূমিকম্পের কারণে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর এখনও পাওয়া যায়নি। আবহাওয়া অধিদপ্তর ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুবাইদ কবির গণমাধ্যমকে এর সত্যতা নিশ্চিত করেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে দিন, যাতে করে আপনার বন্ধুরাও সবার আগে এই লেটেস্ট আপডেট সংবাদগুলো জানতে পারে। এবারে বিস্তারিত। ডক্টর ইউনূসের প্রশংসায় বান কি মুন। বাংলাদেশের গণতন্ত্রের সুষ্ঠু উত্তরণের জন্য জাতিসংঘের প্রাক্তন মহাসচিব বান কি মুনের সমর্থন ও পরামর্শ চেয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, আমরা নতুন করে শুরু করতে চাই, আমাদের আপনারা সমর্থন ও পরামর্শ দিয়ে সহায়তা করুন। আমাদের এখন একটি দুর্দান্ত সুযোগ রয়েছে। বৃহস্পতিবার ২৭ মার্চ চীনের হাইনানের বোয়াও ফোরাম ফর এশিয়া BFA সম্মেলনের ফাঁকে বান কি মুনের সঙ্গে সাক্ষাৎকারের সময় সব কথা বলেন প্রধান উপদেষ্টা। বান কি মুন অধ্যাপক ডক্টর ইউনূসের প্রশংসা করেছেন এবং বাংলাদেশে এখন আপনার মতো একজন নেতা রয়েছে যাকে বিশ্বব্যাপী সম্মান করে। বাংলাদেশে অনেক এগিয়ে গেছে, কিন্তু রাজনৈতিক ও গণতান্ত্রিকভাবে আরও ভালো করা উচিত ছিল। জাতিসংঘের প্রাক্তন মহাসচিব নয়াদিল্লিতে নিযুক্ত একজন তরুণ কূটনৈতিক হিসেবে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে তার ভূমিকার কথা স্মরণ করেছেন তিনি। আর বলেন, বাংলাদেশের সঙ্গে কোরিয়ার কূটনৈতিক সম্পর্ককে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর করার জন্য আমার কলম ব্যবহার করা হয়েছিল। বান কি মুন বাংলাদেশকে ইয়ংওন কর্পোরেশনের চেয়ারম্যান এবং কোরিয়ার অন্যতম সম্মানিত ব্যবসায়ী নেতা কি হাং সুং এর সঙ্গে পরিচয় করিয়ে দিন, যিনি পরবর্তীতে বাংলাদেশে একটি
বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলে তার ব্যবসা সম্প্রসারণ করেন বলে জানান তিনি। অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস বলেন, একসময় কোরিয়া এবং বাংলাদেশের একই লাইনে ছিল, কিন্তু এখন কোরিয়া এগিয়ে গেছে। তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ অসাধারণ, কিন্তু রাজনৈতিক নেতৃত্ব আমাদের ধ্বংস করে দিয়েছে। প্রধান উপদেষ্টা বলেছেন, বাংলাদেশ সম্প্রতি চট্টগ্রামে কোরিয়ান ইপিজেডের সঙ্গে দীর্ঘস্থায়ী জমি সমস্যার সমাধান করেছে। আশা করা হচ্ছে এটি আরও কোরিয়ান ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ করতে উৎসাহিত করবে। সবাই বাংলাদেশে বিনিয়োগ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক মাহমুদ জানান, কিহাক সুং ঢাকায় আসন্ন ব্যবসায়িক শীর্ষ সম্মেলনে কোরিয়া থেকে ২৬ সদস্যের একটি শক্তিশালী ব্যবসায়ী প্রতিনিধিত্বের নেতৃত্ব দেবেন। প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সংকট সমাধানে বান কি মুনের সহায়তা কামনা করেছেন এবং উপযুক্ত সময়ে বাংলাদেশ সফরের জন্য তাকে আমন্ত্রণ জানিয়েছেন। ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও নেই যানজট। ঈদে ঘরমুখো মানুষের আমেজ ইতিবাচক শুরু হয়ে গেছে। নারীর টানে বাড়ির পথে উত্তরাঞ্চল সহ ২৩ জেলার মানুষ। ফলে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। তবে এই মহাসড়কে যানবাহন ও মানুষের চাপ বৃদ্ধি পেলেও নেই যানজট। ফলে স্বাভাবিকভাবেই চলাচল করছে ঘরমুখো মানুষ। সরেজমিনে গিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বার্না নগর জলফে বাইপাস, এলেঙ্গা বাইপাস, বাস স্ট্যান্ড ও যমুনা সেতু এলাকা ঘুরে দেখা যায়, গতকাল বৃহস্পতিবার ২৭শে মার্চ বিকেলের পর থেকে এই মহাসড়কে যানবাহন সহ মানুষের চাপ বৃদ্ধি পেয়েছে। ঢাকা থেকে উত্তরবঙ্গগামী গণপরিবহনের পাশাপাশি প্রচুর পরিমাণ ব্যক্তিগত গাড়ি এবং মোটরসাইকেল চলতে দেখা গেছে। এছাড়াও খোলা ট্রাকে জীবনের ঝুঁকি নিয়েও ঘরমুখো মানুষের চলাচল করতে দেখা গেছে। যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, গত ২৪ ঘণ্টায় ৩৫,২২৭টি যানবাহন পারাপার হয়েছে। এরই মধ্যে উত্তরবঙ্গগামী ১৮,২৩৯টি যানবাহন পারাপার করেছে। এতে টোল আদায় হয়েছে ২,৬৫,৩৭,৫০০ টাকা। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল জানান, ঈদের সময় যতই ঘনিয়ে আসছে যানবাহনের চাপ ততই বাড়ছে। মানুষের ভোগান্তি এড়াতে সেতুতে সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে। গতরাতে এবং আজ সকালে কয়েকটি দুর্ঘটনার কারণে সাময়িকভাবে যান চলাচল ধীরগতি দেখা দিলেও বর্তমানে স্বাভাবিকভাবেই যান চলাচল করছে। সেতু এলাকায় ৪টি মোটরসাইকেল বুথসহ উভয় পাশে ১৮টি বুথ চালু রাখা হয়েছে। আশা করছি এবছর ঈদে ঘরমুখে মানুষ অনেকটাই স্বস্তি নিয়ে বাড়ি ফিরতে পারবে। সহকারী পুলিশ সুপার কালিহাতী সার্কেল আব্দুল আল ইমরান জানান, ঈদে ঘরমুখো মানুষের স্বাভাবিক ও নির্বিঘ্নে যাতায়াতের জন্য ২৫শে মার্চ দুপুর থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৭৫০ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়াও মহাসড়ক ঘিরে নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর বা যানজট দেখা যায়নি। আশা করছি ঘরমুখো মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরে তারা তাদের ঈদ করতে পারবে। উল্লেখ্য, প্রফেসর ড. মোহাম্মদ ইউনূস সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশে এবারই প্রথমবার যে বাড়ি ফেরার পথে কোনোরূপ যানজটের শিকার হতে হয়নি। গাজীপুরে সড়কে নেমেছে যাত্রীর ঢল, ধীরগতিতে চলছে যানবাহন, তবে এখনও কোথাও কোনো জ্যাম নেই। ঈদযাত্রায় পরিবার স্বজনদের সঙ্গে বাড়ি ফিরছে মানুষ। শুক্রবার ২৮শে মার্চ ভোর থেকে গাজীপুর, ঢাকা, ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের ঢল নেমেছে। বিভিন্ন স্থানে গাড়ির চাপ থাকায় কিছুটা ধীরগতিতে চলছে যানবাহন। এদিকে যানজট নিরসন ও ঘরমুখো যাত্রীদের নিরাপত্তায় পুলিশ, কমিউনিটি পুলিশ সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন। সরেজমিনে গিয়ে ঘুরে দেখা গেছে, ভোর থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ঘরমুখো যাত্রীদের ঢল নেমেছে। যাত্রীদের পাশাপাশি সড়কে বেড়েছে যানবাহনের চাপ। গাড়ির সংখ্যা গতকালের চেয়ে কয়েকগুণ বেড়ে যায়। ভোগড়া বাইপাস থেকে চান্দনা চৌরাস্তা, টঙ্গী, চেরাগালী, গাজীপুরা পয়েন্ট দিয়ে যান চলাচল করছে ধীরগতিতে। এছাড়াও যত্রতত্র গাড়ি পার্কিং, ইউটার্ন নেয়া, যাত্রী উঠানামানোর কারণ এ অবস্থার সৃষ্টি হয়েছে। এদিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রা ত্রিমোর এলাকায় ঘরমুখো মানুষের উপস্থিতির সঙ্গে বেড়েছে যানবাহনের চাপ। ফলে টাঙ্গাইল মহাসড়কের খাড়াগোড়া থেকে শফিপুর পর্যন্ত গাড়ি থেমে থেমে চলছে।
তবে যানজট অতটা হয়নি। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঈদকে সামনে রেখে মহাসড়কে নেওয়া হয়েছে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা। ঘরমুখো মানুষের নিরাপত্তায় ড্রোন পর্যবেক্ষণ ও মোটরসাইকেল পেট্রোলিং, কুইক রেসপন্স টিম ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে পুলিশ কাজ করছে। একই সঙ্গে যানজট নিরসনে অতিরিক্ত পুলিশের পাশাপাশি বিভিন্ন সংস্থা একযোগে কাজ করছে। পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছে, গাজীপুরে পোশাক কারখানাগুলো ছুটি হলে যাত্রীদের চাপ আরও বাড়বে। বিজিএম এর তথ্য অনুযায়ী ২৬শে মার্চ থেকে ১৬১টি কারখানা ছুটি শুরু হয়, ২৭শে মার্চ থেকে ৩৭৪টি, ২৮শে মার্চ থেকে ৬৪৮টি, ২৯শে মার্চ থেকে ৯২৪টি কারখানা ছুটি দেওয়া হবে। দুই ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা, ৩ পুলিশ সদস্য সহ আটক ৪। শরীয়তপুরের ডামুডায় প্রকাশ্যে মোহাম্মদ জুয়েল সর্দার ৩২ ও ফয়সাল সর্দার ২৪ নামে দুই ব্যবসায়ীকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় ৪ যুবককে আটক করেছে পুলিশ। এর মধ্যে ৩ জন পুলিশের কনস্টেবল বলে জানা গেছে। বৃহস্পতিবার ২৭শে মার্চ রাত ৯টার দিকে উপজেলার দারুল আমান বাজার এলাকায় মদন ব্যাপারীর বাড়ির সামনেই ঘটনা ঘটে। পরে রাত ১টার দিকে ডামুডা শহরের বাস স্ট্যান্ড এলাকা থেকে অপহরণকারীদের আটক করা হয়। উদ্ধার হওয়া মোহাম্মদ জুয়েল সর্দার ৩২ ভেদরগঞ্জ উপজেলার ইকর কান্দি এলাকার মৃত সোরাব সর্দারের ছেলে এবং ফয়সাল সর্দার ২৪ এক এলাকার মোহাম্মদ কাশেম সর্দারের ছেলে। তারা ডামুডা বাজারে কাপড়ের ব্যবসায়ী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বৃহস্পতিবার ৯:৩০টার দিকে ঘটনার সময় ধূসর রঙের একটি মাইক্রোবাস ঢাকা মেট্রো ১৫-৯৮৫৮ ও একটি সুজুকি জিক্সার কালো রঙের মোটরসাইকেল এসে রাস্তার পাশে দাঁড়ায়। সময় ৮ জন যুবকের মধ্যে ৪ জন নেমে এসে জুয়েল ও ফয়সালকে জোর করে মাইক্রোবাসটিতে উঠায়। পরে অপহরণকারীরা ব্যবসায়ীদের নিয়ে রাত ১টার দিকে ডামুডা শহরের বাস স্ট্যান্ডের দিকে আসলে স্থানীয়দের তোপের মুখে পড়ে মাইক্রোবাসটি থামান। এ সময় দুই ব্যবসায়ী স্থানীয়দের সহযোগিতা চান। এই ঘটনাগুলো খুলে বলেন। পরে স্থানীয়রা এগিয়ে এসে ৩ জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে আর ৫ জন পালিয়ে যান। পালিয়ে যাওয়াদের মধ্যে একজনকে শুক্রবার সকালে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন কৌশিক আহমেদ সেতু ৩০, বাগেরহাট জেলার মোল্লারহাট থানার গারফা এলাকার বাচ্চু মিয়া শেখের ছেলে। তিনি খুলনা জেলা পুলিশ লাইন্সে পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত। কাউসার তালুকদার ২৯, শরীয়তপুর ডামুডা উপজেলার বড় শীদুলকোড়া এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপির কনস্টেবল হিসেবে কর্মরত। রুবায়েত মীর ২৭, মাগুরা জেলার বাসিন্দা। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত। এবং শরীফ হোসেন ৩৫, কুমিল্লা জেলা লাকসাম থানার আমোদা এলাকার মৃত আনা মিয়ার ছেলে।